हाय फ्रेंड्स, गुड इवनिंग। বলভদ্রদেবের রাজবেশ দর্শন করুন। আজকে শয়ন একাদশী। এই শয়ন একাদশীতে শ্রী বিষ্ণু, প্রভু শ্রী বিষ্ণু শয়ন করেন ক্ষীরসাগরে অনন্তনাগের উপর। বাঙালি রিচুয়ালসে বলা আছে, মানে এটা একটা জিনিস পালন করা হয় যে এই শয়ন একাদশীর পর থেকে কলমি শাক আর পটল খাওয়া নিষিদ্ধ। আমরা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে এই নিয়ম পালন করা হয়ে আসছে। কারণ মা সুভদ্রার রাজবেশ, কারণ বলা হয় যে ভগবান শ্রী বিষ্ণু নাকি পটলের বালিশে আর কলমি শাকের বিছানায় শয়ন করেন। এর অবশ্য বিজ্ঞানসম্মত কারণ আছে। প্রভুকে দর্শন করুন, হাতের উপর শঙ্খ চক্র, প্রভুর রাজবেশ দর্শন করুন। আমি দর্শন এর মধ্যে দিয়েই দেখাচ্ছি। এই কলমি শাকের বিছানার পটলের বালিশের শয়ানের কারণটা হচ্ছে, কারণ এই সময় যে সময় রথ হয় সেই সময় হচ্ছে সমস্ত প্রাণীর মিটিং টাইম। সেই সমস্ত মিটিংয়ের ফলে যদি কোনো বিষক্রিয়া হয়, সেই বিষক্রিয়া থেকে যদি কোনো কিছু ক্ষতি হয়, সেই জন্যই এই নিয়মটা পালন করা হয়েছে। এটা অ্যাকচুয়াল বিজ্ঞানসম্মত কারণ। এছাড়াও এই সময় 4 মাস, মানে এই শয়ন একাদশী থেকে আষাঢ় মাস না, এটা শ্রাবণ মাস, শয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী অবধি প্রভু বিষ্ণু আর কি 4 মাস মানুষের, কার্তিক মাসের উত্থান একাদশী অবধিকে এই 4 মাস বলা হয়। মানে ভগবান বিষ্ণুদেব যেহেতু শয়নে থাকেন, সেই জন্য এখানে কোনো বাড়িতে কোনো মাঙ্গলিক কাজকর্ম বন্ধ থাকে। মা সুভদ্রাকে আবার লক্ষ্য করুন। আমি সুভদ্রা দেবীর কাছে এসেছি। এই যে একে পাপমোচন একাদশীও বলা হয়, যেমন শয়ন একাদশী বলা হয়, পাপমোচন একাদশীও বলা হয়। এই সময় যদি সারাদিন এই একাদশীতে কেউ ব্রত রেখে তারপর সন্ধ্যাবেলা যদি না প্রভু বিষ্ণুর কাছে বা নারায়ণের কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়, তার মানব জীবনের সমস্ত পাপ খণ্ডিত হয়ে যায়। আবার আপনাদেরকে বলভদ্রদেবের কাছে নিয়ে এলাম। বলভদ্রদেবের রাজবেশ দর্শন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখনও রথের সমস্ত রিচুয়ালসগুলোকে আপডেট দিতে থাকবো আপনাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সব শেষে প্রভুর রাজবেশ দর্শন করুন। হাতে দেখুন কি সুন্দর চক্র, তিলক, সবটাই সোনার রূপো দিয়ে করা।